Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইস্যু অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেবরের বিয়ের ডালার ব্লগ। সো আজকের ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন, কারণ আজকের ভিডিওতে আমার ডালা সাজানোর ভিডিও প্লাস হচ্ছে মেয়েদের বাসা থেকে যে ডালা আসবে সব ভিডিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। সো আমি কিন্তু সব শপিংগুলো নামিয়ে নিয়েছি ডালা সাজানোর জন্য। এখানে ডালা সাজাতে বসে আমি তো পুরো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা সাজাবো। এতদিন তো মনে করেছিলাম ডালা সাজানো তো কোনো ব্যাপারই না, বাট যখন সাজাতে বসেছি মনে হচ্ছিল এভাবে সাজাবো নাকি কিভাবে সাজালে ডালাটা সুন্দর লাগবে। তো যাই হোক, প্ল্যান খাটিয়ে খাটিয়ে সবকিছু সাজানোর চেষ্টা করছি নিজে নিজেই। আর আমার বড় যাও কিন্তু চলে আসছে আমাকে সাহায্য করার জন্য। তো আমি ভাবলাম যে আমি আগে গুছিয়ে নিই, দেন হচ্ছে যখন ডালা প্যাক করব তখন ভাবির হেল্পটা নিয়ে নিব। সো এখানে আমি আগে কসমেটিক সাজিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু এটা ছোট আইটেম সো এটা সাজাতে বেশি টাইম লাগবে না, তাই আমি এখানে কসমেটিকগুলো আগে সাজিয়ে নিচ্ছি। দেন বসে পড়লাম বিয়ের দিনের যে ফ্রন্ট কাট গাউনটা আছে সেটা সাজানোর জন্য। আমি চাচ্ছিলাম এটা একটু ডল স্টাইলে সাজাবো, বাট এটা ডল স্টাইলে সাজানোর জন্য মানে বসানোর জন্য যে একটা স্ট্রাকচার দরকার সেটা ছিল না, তাই আমি ফ্রন্ট কাট গাউনের নিচের যে স্কার্টটা ছিল ওইটা আগে বসিয়ে তার ঠিক উপরে ড্রেসটা পরিয়ে দিয়েছি। দেন ওই ওড়নাটাকে একদম ঘুমটে স্টাইলে পরিয়ে দিয়েছিলাম যাতে দেখতে একদম বউ বউ লাগে। যেহেতু এটা ডালা যাচ্ছে সো ডালাটা যদি একটু ইউনিক না হয় তাহলে ভাল লাগবে না। আমার পক্ষে যতটুকু সম্ভব ডালাকে সুন্দর করে সাজিয়ে তোলার, সো আমি ততটুকু আইডিয়া দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। সো আমার কিন্তু এই ডালা সাজানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বৌভাতের শাড়ির ডালাটা সাজাবো, বাট এইটা সাজাতে বসে আমি তো ফুল কনফিউজড যে এটা কিভাবে সাজাবো। কারণ হলুদের ডালার মধ্যে স্কার্ট ছিল মানে লেহেঙ্গা ছিল, সো এটাও আমার সাজাতে বেশি সময় লাগে না। বাট এটা যেহেতু শাড়ি ওড়না আছে সো এটাকে কিভাবে সাজালে ভালো লাগবে এটা ডিসাইড করতে করতে আমার মনে করেন 15-20 মিনিট পার। কারণ যেভাবেই সাজাচ্ছিলাম ডালাটা ফুটে উঠতেছিল না, সাথে যেহেতু একটা পার্স ছিল তাই আমি চাচ্ছিলাম না যে পার্স আর জুতোটা একসাথে দেই, মানে সৌন্দর্যটা ফুটতেছিল না। তো অবশেষে চিন্তা ভাবনা করে জাস্ট ওড়না শাড়ি আর পার্স দিয়ে আমি এই বৌভাতের ডালাটা সাজানো কমপ্লিট করি। তো মোটামুটি আমার কিন্তু সবগুলো ডালা সাজানো কমপ্লিট। এখন হচ্ছে জাস্ট প্যাকিং করার পালা। তো এখানে ভাবির সাহায্য নিয়ে আমি এই ডালাগুলো প্যাক করে নিচ্ছিলাম। ফার্স্টে মুরব্বিয়ানার ডালাটা প্যাক করে নিচ্ছিলাম, যেহেতু এটা বড় ডালা তো এটাকে সুন্দর করে প্যাক করে নিব। আর এই তো এই পাশে কিন্তু যেসব ডালাগুলো আমি সাজিয়েছি সেগুলো রাখা আছে, মানে আমার হাতে একদম সময় কম, জলদি করে আমার সবকিছু গুছিয়ে নিতে হবে। আর এরপরে আবার এগুলো নিয়ে আমাদের মেয়েদের বাসায় যেতে হবে, মানে খুবই শর্ট টাইম আছে আমার হাতে। আর যেহেতু একা আইডিয়া দিয়ে সবকিছু করতেছিলাম তাই একটু আমার টাইম লাগছিল, তাও এর মাঝে চেষ্টা করতেছি যে যতটুকু তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করে সব কাজগুলো কমপ্লিট করে ফেলার। আর আমি ডালা গুছাতে গুছাতে এখানে আমার দেবর আর হাজবেন্ড চলে আসছে, ওরাও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। কারণ এখানে আমি সবগুলো সাজিয়ে রাখার পরেও পলিগুলো একটু উঠে উঠে যাচ্ছিল, যেগুলো আবার আমাদের ফিক্সড করে নিতে হচ্ছে। তো এই তো এখানে আমাদের সবগুলো ডালা সাজানো কমপ্লিট। সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন যে আমাদের ডালা সাজানোটা কেমন হয়েছে। আমরা কিন্তু এখানে ডালাতে জামা কাপড়ের পাশাপাশি যেমন কিছু স্ন্যাক্স দেওয়ারও চেষ্টা করেছি, চিপস চকলেট এগুলো দিয়েও একটা ডালা সাজিয়ে দিয়েছি, মানে এগুলো দেখতে সুন্দর লাগে সেজন্য। তো সবাই কমেন্ট করুন আমার ডালা সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে। ডালা সাজানো তো কমপ্লিট, এখন হচ্ছে এগুলো নিয়ে যাওয়ার পালা। তো এখানে আমরা সবাই মিলে যাব ডালা দিতে। এখানে ডালাগুলো নিয়ে যাওয়ার জন্য তো লোক লাগবে, আমি তো আছি, সাথে নিয়ে নিয়েছি আমার দেবরের বন্ধু, আমার যা আর আমার 2-3টা ভাই, মানে আমরা জাস্ট অল্প কয়েকজন মিলে ডালাটা দিয়ে আসবো। আর ডালা দিতে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যায় সো আমরা চেষ্টা করেছি সব বাচ্চারা মিলে যাওয়ার, মানে বড়র মধ্যে আমি, আমার হাজবেন্ড আর আমার যা আর সব বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম যাতে আমরা এনজয় করতে করতে যেতে পারি। তো এই তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর বাসার নিচে আমাদের ভ্যান দাঁড়িয়ে আছে, কারণ এই ডালাগুলো কিন্তু রিক্সায় নেওয়া সম্ভব না, যেহেতু আমাদের ছোট বড় ডালা মিলানো আছে, তাই আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি যাতে ভ্যানে করে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। আর এই তো আমরা কিন্তু নিচে চলে আসছি, এখন হচ্ছে সবগুলো গুছিয়ে নিব, পার্ট বাই পার্ট সবগুলো বসিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে কিন্তু ডালাগুলো যাতে চাপ না খায় বা ভেঙে না যায় কোনো কিছু সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সো সবগুলো এখানে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমরা ভ্যানটাকে ছেড়ে দিব। আর ভ্যানের মধ্যে যাচ্ছে হচ্ছে আমার হাজবেন্ড আর শাফিনের বন্ধু। তো ওরা সামনে পিছে দুজন বসে যাচ্ছে আর আমরা সবাই রিক্সায় করে চলে যাব। আর মেয়েদের বাসা কিন্তু বেশি দূরে না, জাস্ট 10-15 মিনিট লাগে। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে আসছি। আমরা যেহেতু রিক্সায় করে আসছি আমরা জলদি চলে আসছিলাম, আর আনন্দের ভ্যান একটু সাবধানতার সাথে চালাচ্ছিল তাই একটু লেট করে আসছে, যেহেতু ভ্যানের মধ্যে অনেক কিছু ছিল তাই ওদের একটু বুঝে শুনে স্লোলি চালিয়ে আসতে হয়েছে। সো এই তো আমরা কিন্তু বাসার সামনে চলে আসছি, এখন হচ্ছে সবকিছু নামিয়ে নিয়ে আমরা উপরে যাব। আর এই তো আমরা কিন্তু চলে আসছি ওদের বাসায়। এখন হচ্ছে আমরা ড্রয়িং রুমে এই ডালাগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো।
সো এই তো এখানে সব ডালাগুলো সাজানো হয়ে গিয়েছে আর সবাই দেখে খুব পছন্দ করেছিল ডালা সাজানোটা। আর এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, তার মাঝখানে ওরা নাস্তা সার্ভ করে দিয়েছে। সো এখন হচ্ছে নাস্তা খাবো আর কিছুক্ষণ আড্ডা দিব, দেন আমরা বাসায় চলে যাব কারণ অনেক রাত হয়ে গিয়েছে। The next day. সো গাইস, গতকাল রাতে তো আমরা ডালা নিয়ে গিয়েছিলাম। সো আজকে মেয়েদের বাসা থেকে সবাই চলে আসছে ডালা দিতে। আর আনফরচুনেটলি ওরাও আসছে আর আমাদের এলাকার কারেন্টও চলে গেছে। আমরা যতটা সম্ভব ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম। সবাই কিন্তু চলে আসছে, সো ওদেরকে নিয়ে উপরে যাব। আর ওদের ডালাটাও কিন্তু অনেক সুন্দর করে সাজায় নিয়ে আসছিল এখানে। আর মেয়েদের বাসার ডালার মধ্যে একটা স্পেশাল ডালা আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি কেউ খেয়াল করেছেন কিনা জানি না, বাট খুব সুন্দর একটা ডালা আসছে এই বিয়ের ডালার মধ্যেই। আর এই তো এখানে সবাই এক এক করে ডালাগুলো রেখে দিচ্ছিল। আপনারা কি ভাবছেন আমরা শপিং করলাম আর ওই বাসা থেকে ডালা কিভাবে আসছে? যেহেতু শপিং এর টাকাটা ওই বাসার থেকেই ছিল, আমরা নিজেরা পছন্দ করে শপিং করে ওই বাসাতে আমরা শপিং গুলো ট্রান্সফার করে দিয়েছিলাম, কারণ ডালা আসবে যেহেতু সেজন্য। আর এই হচ্ছে সেই স্পেশাল ডালা, মানে বিয়ের ডালাতে জার্সি। যেহেতু সামনেই বিশ্বকাপ, তাই আমার দেবরের ইচ্ছে ছিল ওর বিয়ের ডালার মধ্যে একটা জার্সি থাকবে ব্রাজিল আর আর্জেন্টিনার। তাই আমার দেবরের এই শখটাও কিন্তু মেয়েদের বাসা থেকে পূরণ করে দিল। যেহেতু সামনেই বিশ্বকাপ, এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে বিয়ের ডালাতে একদম জার্সি চলে আসছে, তাও আবার ব্রাজিল আর আর্জেন্টিনার। সামনেই যেহেতু বিশ্বকাপ, আপনারাও চাইলে কিন্তু বিয়ের ডালাতে এমন জার্সি নিয়ে নিতে পারেন। আইডিয়াটি কিন্তু খারাপ দিইনি। আর হ্যাঁ, আপনাদের কাছে ডালাগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আড্ডা তো চলছেই, তার পাশাপাশি আমরা এখানে নাস্তাও সার্ভ করে দিয়েছি। এখানে আমরা ফাস্টফুড আইটেম আর হচ্ছে ফল রেখেছিলাম। তো এখন আড্ডার পাশাপাশি আমরা একটু নাস্তাও করে নিব। আর এই হচ্ছে আমার ফুটবল লাভার দেবরের অবস্থা। তার জার্সির কোনো অভাব নাই, বাট উনি খুব ইন্টারেস্টিং যে ওনার বিয়ের ডালার মধ্যে জার্সি আসছে। সামনেই বিশ্বকাপ, তার মধ্যে আমার দেবরের এই জার্সির ডালা, এটা তো পুরো ভাইরাল। তো যাই হোক, এখানে আমরা দুই ফ্যামিলি মিলে একসাথে এনজয় করে নিচ্ছিলাম। আর আমরা যতবারই একসাথে হই অনেকটা এনজয় করি। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই। আপনারা হয়তো ভাবেন যে আমরা এত কিসের আড্ডা দিই, বা অচেনা অজানা একটা ফ্যামিলি, এদের সাথে আমরা কিসের এত ফ্রি, বা কিভাবে এত আড্ডায় মিশে যাই। এটা অচেনা একটা ফ্যামিলি না। আমার দেবর যাকে বিয়ে করছে এটা হচ্ছে আমার খালাতো বোন। সো যার কারণে আমরা দুই ফ্যামিলি একদম অনেক আগের থেকেই পরিচিত। সো অবশেষে আমার বোনকে আমার জাল বানায় ফেলছি। ভাই, অন্য মেয়েকে কেন জাল বানাবো, নিজের বোনকেই জাল বানায় ফেলছি। আজীবন দুই বোন মিলে সুখে শান্তিতে সংসার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আমাদের এরকম আড্ডা দেওয়া, মজা করা আর এনজয় করা দেখে। আর এই তো আমি কিন্তু আবার আপনাদেরকে সুন্দর করে ডালাটা দেখিয়ে দিচ্ছি যে আমার দেবরের ডালাতে কি কি আসছে। আর এই চকলেটের ডালার মধ্যে একদম ফার্স্টে হামলা পড়ে গেছে, অর্ধেক চকলেট খাওয়া শেষ। আর এই হচ্ছে সেই জার্সির ডালা, আর পাশাপাশি অন্যান্য ডালা তো আছেই। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমাদের বাসা থেকে যে ডালা গিয়েছে সেটা, ওদের বাসা থেকে যে ডালা আসছে সেই ভিডিও, পাশাপাশি আমাদের অনেক এনজয়েবল মোমেন্টও শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন এমন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।